দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে। দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোতে সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। বান্দরবনে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন। জেলায় ৭৬ মেট্রিক টন চাল, ২ লাখ টাকা ও ৩,৭১০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এদিকে শুক্রবার রাতে বান্দরবন পার্বত্য জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি সরকারি বেসরকারি সকল সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। চট্টগ্রামে বর্তমানে ৫১৬ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। ইতোমধ্যে ৮০৫ মেট্রিক টন চাল ও ৬৭,৫০,০০০ টাকা বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে এখন পর্যন্ত ১,২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রাঙামাটিতে ২০৫ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা মজুদ রয়েছে। ইতোমধ্যে ২৯৫ মেট্রিক টন চাল ও ৩৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। জেলায় ৩০০ মেট্রিক টন চাল ও ৩০,৫০,০০০ টাকা বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতির পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা পৌঁছে দিচ্ছে। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ।